যে রাজনীতিতে বিমানদার মতো ব্যক্তিত্ব, যার যে কোনো অনুরোধ তার আদেশ বলে মনে হয়। সেদিন তো দরজা খুলে আসছে, তারপর হাতটা ধরে বললো, সেদিন আমার ভুল হয়ে যায়, ক্ষমা করে দিই। আমার তো লাশটা এখনো পড়ে আছে আলিমুদ্দিনে। তাহলে ছেড়ে দিলেন কেন? আমার মাথাটা একটু গরম বরাবরই। হঠাৎ করে রেগে যাই, রেগে গেলে হুটহাট করে সিদ্ধান্ত নিই, অভিমান আছে। তুমি হোল টাইমার হয়ে কত টাকা পেয়েছো? জীবন, যৌবন, আমার সংসার, আমার সমস্ত কিছু আমি পার্টিটুকুর জন্য সমর্পণ করলাম। ওই টাকাটা হাতে নেওয়ার মধ্যে যে আনন্দ আছে না, বোধহয় 10 লাখ টাকা পেলে ওই আনন্দ নেই। এই প্রথম তোমাদের চ্যানেলের মধ্যে সবার কাছে হাত জোড়ো করে অনুরোধ করি, প্লিজ ক্ষমা করে দিও। আমি জানি ক্ষমা করতে পারবে না, তোমার মনে রাগ আছে, ঘৃণা আছে, ক্ষোভ আছে। ফোনটা প্রথম কে করলো তৃণমূলে যাওয়ার জন্য? অভিষেক ব্যানার্জি। পশ্চিমবঙ্গে প্রধান শত্রু বলে কাকে মনে হয়? তৃণমূলটা মাথার যন্ত্রণা। হ্যাঁ। এই ক্যান্সার দেশের কাছে আছে, হ্যাঁ। তাকে তো আটকাতে হবে। অন্যায় স্বীকারক চাইতে পারবো এবং সবার সামনে প্রকাশ্য যেতে পারবো। আমার কোনো গিল্টি ফিল নেই। আমি যদি এখন সৃজন বচ্চাদের বাড়ি যাই, মমতা ব্যানার্জি আমাকে কিচ্ছু বললো না। কেন গিয়েছো? আমার মেয়ে মীনাক্ষী পিসিকে দেখেছে, আমার মেয়ে বাবার হাতে লাল ঝান্ডা দেখেছে। এখন হয়তো আমার মেয়ে দেখবে সৃজন মামার ফোন আর কোনোদিন আসছে না।